বলি ওসব ভুলে যান, আপা অতীত, আপা আর ফিরবে না, কারণ এটা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার ইজ ক্লোজ। তবে এটাকে ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে। আর তবে এখানে একটা কথা আছে, কবর রচনা হয়ে যাবে তো বললাম, এখানে আমাদের ভোটারদের একটা কাজ আছে, সেটার আহ্বান জানাবো আমি ভোটারদের প্রতি, রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছি, জেনজিকে বলেছি বা জুলাই যোদ্ধা জেনারেশনকে বলেছি, ভোটারদের প্রতি আহ্বান, কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না। দল বুঝি না আমরা দল বুঝি না, আমরা শুধু বুঝি ভারতীয় কোনো দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে। সুতরাং আপনারা যাকে ভোট দেবেন শুধু দল না, মার্কা না, সেই ব্যক্তিটিকে চিনবার চেষ্টা করবেন যে কাকে আপনারা আপনাদের পবিত্র আমানত দিচ্ছেন, এবং সে সত্যিকার অর্থে যখন সময় আসবে তখন ভারতের বিরুদ্ধে লড়াইতে আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনার সংসদ সদস্য সেই লড়াইকে নেতৃত্ব দিতে পারবে কিনা সেটা বুঝে আপনারা ভোট দেবেন। এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমি আশাবাদী 18 কোটি মানুষের দেশকে দিল্লি আর কখনো পদানত করতে সক্ষম হবে না ইনশাআল্লাহ। এই বাংলা বহুদিন স্বাধীন ছিল, নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এই বাংলা স্বাধীন ছিল, তার মানে 1757 সাল। তারপরে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এটাকে দখল করেছিল 190 বছর, 1947। তারপরে আবার স্বাধীন হয়েছে 1947-এ, কিন্তু স্বাধীনতা ছিল, আপনারা ভুলে যাবেন না যে 1947 স্বাধীনতা ছিল না। 1947 মুসলমানের জন্য একটি স্বাধীন আবাস ভূমি তৈরি করা হয়েছিল। সেখানে কি ভুলভ্রান্তি হয়েছে সেটা বেঞ্জিন বলেছে, আমি তার পুনরাবৃত্তিতে যাচ্ছি না, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে। আর 1971-এ আমরা নতুন করে স্বাধীন হয়েছি কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের প্রতি জুলুম করেছিল। জুলুমের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। কাজে পাকিস্তানিরা জুলুম করছিল, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। লড়াই করে আমরা 71 সালে স্বাধীন হয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্বাধীনতা সম্পূর্ণ ছিল না 71 সালের পরেও, কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশ দিল্লির নির্দেশে চালাতেন। কাজে বাংলাদেশে একটা প্রচ্ছন্ন দিল্লির উপনিবেশ ছিল শেখ মুজিবুর রহমানের আমলে। আমরা প্রকৃত স্বাধীন হয়েছিলাম 1975 সালে 7ই নভেম্বর। 7ই নভেম্বরের যে সিপাহী জনতা বিপ্লব ছিল, সেই বিপ্লবের মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম, এবং সেই বিপ্লবের মহানায়ক ছিলেন শহীদ জিয়া। এবং আপনাদেরকে আর একটা কথা বলি, আমি একটু আগে বললাম আমি বিদেশে যেতে বাধ্য হয়েছিলাম, এবার জুলাই যুদ্ধের সময় আমি থাকতে পারিনি, কিন্তু 7ই নভেম্বর আমি রাস্তায় ছিলাম। 7ই নভেম্বরের যে স্পিরিট নিয়ে আমরা 7ই নভেম্বরের রাস্তায় ছিলাম, আমি আপনাদেরকে বলছি একই স্পিরিট নিয়ে এবার বাংলাদেশের ছাত্র জনতা একই স্পিরিট নিয়ে জুলাই যুদ্ধের সময় রাস্তায়। স্পিরিটটা কি? দুটা। একটা তো আছে স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন, সেটা আলাদা বিষয়, কিন্তু বেসিক স্পিরিট দুটা। একটা হলো আমার বাঙালি মুসলমানের স্বাধিকার প্রতিষ্ঠা করা। কেমন করে? আপনারা এবার স্লোগান দিয়েছেন না, একটু আগে বাচ্চারা স্লোগান দিচ্ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কলকাতা না যশোর, যশোর যশোর বলছিল না? আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, ভারতীয় কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এটা ছিল আমাদের 7ই নভেম্বরের স্লোগান। আমাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার এখনো মনে আছে, কারণ আমি তখন বুয়েটের 3rd ইয়ারের ছাত্র। আমরা রাস্তায় গিয়ে এই স্লোগান দিয়েছিলাম। তার মানে 7ই নভেম্বর
শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে প্রকৃত স্বাধীনতা লাভ করেছিল। সেই স্বাধীনতা হরণ করে নিয়েছিল আবার শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে। এই 15 বছর আবার বাংলাদেশকে একটি ভারতীয় উপনিবেশে পরিণত করা হয়েছিল। সেখান থেকে জুলাই যোদ্ধারা আনাসরা আমাদেরকে মুক্তি দিয়েছে। কাজেই সেই জুলাই যোদ্ধাদের কাছে, এই যে নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি তরুণদের, তাদের কাছে আমার আহ্বান থাকবে, ভারতের প্রশ্নে কোনো ছাড় নাই। তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি রাজনৈতিক দলকে বলে দেয় যে ভারতের সাথে যে দালালি করবে, যে দল করুক না কেন, তাদের বিরুদ্ধে আবার আমরা বিপ্লবের আহ্বান নিয়ে রাস্তায় নামব, তাহলে পরে কোন রাজনৈতিক শক্তির পক্ষে ভারতের দালালি করে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা ইনশাআল্লাহ সম্ভব হবে না। এতদিন একটা কথা বলা হতো, রাজনীতিবিদরা প্রায়ই বলে, শুনবেন, যে ভারত একটা বিরাট দেশ, আমাদের চারদিকে ঘিরে আছে, ভারতের সাথে সুসম্পর্ক না রেখে আমরা ক্ষমতায় যেতে পারবো না, কিংবা ক্ষমতায় গেলেও ক্ষমতায় টিকতে পারবো না।